My dear student, how are you? I am Dr. Suddin, assistant teacher of Kapaleshwar High School, Kapashia Gajipur. I hope you are fine because of COVID-19. Our classroom is empty. You are missing your regular classes. You don't attend the classroom. Now you are observing online class. You can follow me. Today I am discussing a new topic about transformation of sentence. Today I want to teach you about assertive to interrogative sentence. It is my dear student, follower and viewer, take my salam. Assalamu alaikum. I am MD Akhlasuddin, BA Honors MA in English, assistant teacher of Kapaleshwar High School, Kapashia Gajipur. I hope you are fine. Today I am presenting a new class about transformation of sentence. It is an important topic for SSC, JSC and all students of class 6 to 10. Today's topic is transformation of sentence assertive to interrogative. তোমরা জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা ট্রান্সফর্ম করে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে চাই তখন আমাদের কিছু বিবেচ্য বিষয় আছে। কিছু কিছু সময় অর্থের পরিবর্তন না করে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয় আমাদেরকে। যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব, এবং আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে যেগুলো সাধারণত জেএসসি এসএসসি লেভেল স্টুডেন্টরা অনুসরণ করে থাকো। তোমাদের এইসব নিয়ম নিয়ে আজকে আমি আলোচনা করব। সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অনুসরণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম যে নিয়মটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বি ভার্ব যদি প্রিন্সিপাল ভার্ব হয় তখন আমরা এই সেন্টেন্সটিকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। তোমরা একটু বোর্ডটির দিকে তাকাও, দেখা যাচ্ছে এখানে আছে হি ইজ এ গুড স্টুডেন্ট, সে হলো ভালো শিক্ষার্থী। এখানে আমাদের বি ভার্বটা হলো, আমরা সাধারণত জানি বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সেগুলো থেকে এখানে ইজ কে পাওয়া যাচ্ছে। তাহলে বি ভার্বটা এখানে প্রিন্সিপাল ভার্ব, এখানে আর কোনো ভার্ব নেই। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে হবে। করতে হলে আমাদের কি করতে হচ্ছে, তখন আমাদের বি যে ভার্বটা আছে সেই বি ভার্বটাকে আমরা শুরুতেই নিয়ে আসবো। ইজ নট স্টেটমেন্টটি দেখা যাচ্ছে এখানে পজিটিভ, তখন আমাদের ইন্টারোগেটিভ করতে চাইলে উত্তরটা একটু নেগেটিভ ইন্টারোগেটিভের মতো করতে হবে। বিভাগটা আমরা শুরুতে নিয়ে আসলাম, এই স্টেটমেন্টে কোনো না বোধক শব্দ নেই, সেই জন্য আমরা নট বসালাম। তারপর সাবজেক্ট বসলো, সাবজেক্ট হিসেবে বসে গেল বাকি অংশটুকু, এ গুড স্টুডেন্ট বসিয়ে দিলাম। তাহলে আমাদের উত্তর হয়ে গেল। ঠিক এই নিয়মটি অনুসরণ করে দ্বিতীয় সেন্টেন্সটা আনসার করে যেতে পারে, দে আর নট গুড অ্যাট ইংলিশ। এই সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কেমন হবে? এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে যাব, যেই সেন্টেন্সটি দেওয়া আছে সেই সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। আবার সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় ইন্টারোগেটিভ করার সময় আমাদের এখানে না বোধক শব্দটি উঠে যাবে। তাহলে দ্বিতীয় সেন্টেন্সটি ইন্টারোগেটিভ করার সময় উত্তর হচ্ছে আর দে
আর দে গুড অ্যাট ইংলিশ? কোশ্চেন মার্ক। তাহলে আনসার হয়ে গেল আমাদের। আমরা সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে দুই রকমের অবস্থান দেখতে পারি। কিছু কিছু সময় দেখা যাচ্ছে আমাদের মডাল অক্সিলারিজ বা অক্সিলারি ভার্বগুলো সেন্টেন্সের শুরুতে বসে, কিছু কিছু সময় WH গুলো বসে, কিন্তু সেন্টেন্সের শেষে সব সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোশ্চেন মার্ক বসাতে হয়। তাহলে আমরা এখন দ্বিতীয় নিয়মটি দেখছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যাসেট থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তনের দ্বিতীয় নিয়মে যদি খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব যদি প্রদত্ত সেন্টেন্স দ্যাট মিন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে না থাকে, তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব? তখন আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে সেন্টেন্সটি কোন টেন্সে আছে, সে অনুসারে আমাদের কাজ করতে হবে, এবং প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। তাহলে দেখো প্রথম সেন্টেন্সটি, শি গোজ টু স্কুল রেগুলারলি। এই সেন্টেন্সটিতে আমাদের খেয়াল করতে হবে সেন্টেন্সটি সাবজেক্ট হচ্ছে শি এবং ভার্ব হচ্ছে গো, এর সাথে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইএস যোগ করতে হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, হি গোজ টু স্কুল রেগুলারলি, তার মানে এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে, তখন আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে ভার্বটির দিকে তাকাতে হবে। ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে, তখন আমাদেরকে সেন্টেন্সের শুরুতে ডাজ বসাতে হবে। ডাজ বসানোর পরে সেন্টেন্সটির মধ্যে কোনো নাবোধক শব্দ নেই, তাহলে এখানে আমাদেরকে নট বসাতে হচ্ছে, ডাজ নট, অথবা আমরা শর্ট ফর্মে ডাজন্ট বসিয়েছি এখানে, তারপর সাবজেক্ট বসে যাবে শি, ডাজন্ট শি। গোজ থেকে গো বসাতে হবে, কেননা আমরা অলরেডি ডাজ বসিয়েছি, সেই জন্য আর গোজ বসবে না। গো বসানো হলো, বাকি অংশটুকু বসিয়ে দেওয়া হলো স্কুল রেগুলারলি। কোশ্চেন মার্ক, আনসার হয়ে গেল। এবার তোমরা দ্বিতীয় সেন্টেন্সটির দিকে তাকাও। এখানে কি দেওয়া আছে? শি ডিড নট কুক ফুড, সে রান্না করতে জানতো না। তাহলে শি ডিড নট কুক ফুড, সে রান্না করতো না। এখন এই সেন্টেন্সটি এখানে ডিড নট দেওয়াই আছে, তখন নাবোধক সেন্টেন্স। তাহলে এখান থেকে আমরা ডিডটা শুরুতে নিয়ে গেলাম, ডিড, সাবজেক্ট শি বসলো, নট কিন্তু আর বসবে না, কেন? প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভ ছিল। ডিড শি কুক ফুড, প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এই নিয়মটি অনুসরণ করে তোমরা চাইলে পরের সেন্টেন্সটা আনসার করতে পারো, আমার সাথে তোমাদের উত্তরটি মিলিয়ে নিতে পারো। দে প্লে ক্রিকেট এভরি আফটারনুন, যেহেতু এই কাজটা এভরি আফটারনুনে তারা করে থাকে, প্রত্যেক দিন বিকেলে তারা করে থাকে। এই সেন্টেন্সটির দিকে তাকালে সাবজেক্ট দে, ভার্ব হচ্ছে প্লে। প্লে হলো ভার্বের বেসিক ফর্ম, দ্যাট মিন্স প্রেজেন্ট ফর্ম অথবা ভার্ব ওয়ান। তখন তাহলে এই সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমাদের সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকবে না, তখন আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য ডু অথবা ডাজ কে বেছে নিতে হবে। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে আমাদের কি ডো বসাতে হচ্ছে। ডো আমি বসে নিলাম ডো। তারপর এই সেন্টেন্সের মধ্যে নাবোধক কোনো শব্দ নেই, তাহলে আমাকে নট বসাতে হবে, ডোন্ট। তারপর তাহলে কি দাঁড়ালো? ডোন্ট, সাবজেক্ট বসাবো দে, ডোন্ট দে, বাকি অংশটুকু প্লে ক্রিকেট এভরি আফটারনুন লিখে তোমাকে কোশ্চেন মার্ক দিতে হবে। আমার মনে হয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আমরা যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে পাই, তখন সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমরা ডো অথবা ডাজ, বি ভার্ব না থাকার কারণে বসাতে হবে। আবার যদি সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তখন আমাদেরকে বি ভার্ব না থাকার কারণে ডিড বসাতে হচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব বিহীন কোন অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কিভাবে সেই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে এখন আলোচনা করব অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের 3 নাম্বার নিয়ম। এই নিয়মটিতে আমরা দেখব সেন্টেন্সটিতে, অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে যদি এভরিওয়ান
সামবডি, সামন অল যুক্ত থাকে, তাহলে এই সেন্টেন্সটিকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়? তোমরা দেখো উদাহরণটি, এভরিবডি লাভস হিজ কান্ট্রি, সবাই তার দেশকে ভালোবাসে। এটাকে যদি তুমি নেগেটিভ করতে চাও, তাহলে এভরিবডির পরিবর্তে আমরা হো বসালাম, হো। এরপর আমরা খেয়াল করতে যাবো সেন্টেন্সটি কোন টেন্সে আছে। লাভস হিজ কান্ট্রি, ভার্বের সাথে অ্যাজ দ্য ইয়ার যুক্ত আছে, সাবজেক্ট ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এইখানে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং ভার্বের সাথে অ্যাজ দ্য ইয়ার যুক্ত আছে। যদি অ্যাজ দ্য ইয়ার যুক্ত থাকে এবং সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আমরা ডাজ বসাবো। সেন্টেন্সের মধ্যে না বোধক শব্দ না থাকলে কোশ্চেনটি পড়ার সময় আমাদেরকে নট বসে নিতে হবে, হো ডাজ নট। তারপর এখান থেকে শুধু মূল ভার্ব অ্যাজ বাই ইয়াস ছাড়া লাভ হিজ কান্ট্রি কোশ্চেন মার্ক, তাহলে কি হয়ে গেল? হো ডাজন্ট লাভ হিজ কান্ট্রি। আমরা বুঝতে পারলাম এখান থেকে যদি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান অল যুক্ত বাক্য থাকে, তখন এদের পরিবর্তে হো বসানোর পরে আরেকটি কাজ আমাদের থাকে, সেটা হচ্ছে ডো অথবা ডাস অথবা ডিড বসিয়ে নেওয়া টেন্স অনুসারে। কারণ এই সেন্টেন্সটি কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। অক্সিলিয়ারি ভার্ব যুক্ত থাকলে কেমন হবে সেটা তোমাদেরকে কিছুক্ষণ পর দেখাচ্ছি। তাহলে এই সেন্টেন্সটির উত্তর কি হবে? অল ওয়ান্ট টু বি হ্যাপি ইন দি ওয়ার্ল্ড, আমাদেরকে অবশ্যই হো লিখতে হবে। হো, যেহেতু এই সেন্টেন্সে ভার্বের সাথে অ্যাজ ভার্ব যুক্ত নাই, সেই জন্য আমাদেরকে ডো বসাতে হবে, ডো। তারপর এর সাথে নট যুক্ত করলাম, সেন্টেন্সটা হাবোধক হওয়ার কারণে হো ডোন্ট। ভার্ব হলো ওয়ান্ট, হো ডোন্ট ওয়ান্ট টু বি হ্যাপি ইন দি ওয়ার্ল্ড কোশ্চেন মার্ক। আনসারটি হলো হো ডোন্ট want to be happy in the world। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের নিয়মটিরই একটা অংশ, যেমন এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান যুক্ত সেন্টেন্সের মধ্যে যদি টু বি ভার্ব থাকে বা অক্সিলারি ভার্ব থাকে, তাহলে আমাদের আনসারটা কেমন হবে? দেখো এখানে সামবডি ইজ ওয়াচিং টেলিভিশন, এটা আনসার করতে চাইলে সামবডির পরিবর্তে হো বসালাম। এখানে আমাদের টু বি ভার্ব দেওয়া আছে বা অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তাহলে এর সাথে নট বসাতে হবে। হো ইজ নট ওয়াচিং টেলিভিশন, টেলিভিশন প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক হয়ে গেল। সাম ওয়ান ইজ কলিং হিম, সামনের পরিবর্তে আমরা হো বসালাম, হো ইজ, তারপরে যেহেতু সেন্টেন্সটি হাবোধক তার সাথে নট বসানো হয়েছে, হো ইজন্ট কলিং হিম। উত্তর হয়ে গেল। আমরা দেখতে পেলাম যদি অক্সিলারি ভার্ব যুক্ত থাকে, তাহলে শুধুমাত্র সেই অক্সিলারি ভার্বের সাথে নট বসিয়ে দিলেই, হো বসানোর পরে নট বসিয়ে দিলেই উত্তর হয়ে যাচ্ছে। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে তখন কিন্তু নট বসানো যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরে নিয়মে যাচ্ছি। মাই ডিয়ার লার্নার, look at the board, every প্লাস নাউন যুক্ত বাক্য হলো, তাহলে আমরা কিভাবে এই সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স এ রূপান্তরিত করব? দেখো তোমরা, এভরি ম্যান হ্যাজ সিন ইট, এই সেন্টেন্সে এভরি প্লাস ম্যান আছে। এভরি থাকলে এভরি পরিবর্তে আমরা সাধারণত ইজ দেয়ার এনি বসাবো, তাহলে এভরি পরিবর্তে ইজ দেয়ার এনি বসিয়ে দিলাম, ইজ দেয়ার এনি। তারপর এভরি পরিবর্তে ইজ দেয়ার এনি বসলো, এভরি এর পরের যে নাউনটা ছিল, নাউনটা কি এখানে ম্যান আছে, ইজ দেয়ার এনি ম্যান। তারপর ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে হো বসাতে হবে, হো। এইখানে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্ব না থাকলে তখন আমাদের টেন্স অনুযায়ী ডো, ডিড অথবা ডাস নিয়ে আসতে হবে। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ আছে, তাই হ্যাজটা বসানো হলো। তারপর এর সাথে নট, হ্যাজ নট। তারপর কি সিন ইট, কোশ্চেন মার্ক। কি হলো তাহলে আমাদের নিয়মটা? এভরি যুক্ত
এভরি প্লাস নাউন যুক্ত বাক্য হলে এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করার সময় আমরা এভরির পরিবর্তে ইজ দেয়ার এনে বসাচ্ছি এবং এভরি এর পরে যে নাউনটি আছে সেটি বসালাম, তারপর হো বসাতে হবে এবং পরে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে অক্সিলিয়ারি ভার্বের সাথে নট বসাতে হবে এবং বাকি অংশটুকু বসিয়ে দিয়ে কোশ্চেন মার্ক বসাতে হবে, এভাবে আনসার করতে হবে। কিন্তু যদি দেখা যায় এভরি যুক্ত সেন্টেন্স, এভরি প্লাস নাউন যুক্ত সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব নেই, তখন আমরা কি করব? এভরি মাদার লাভস হার চাইল্ড, এই সেন্টেন্সে আমরা দেখতেছি এভরি পরিবর্তে আগের মতো ইজ দেয়ার এনি বসলো, ইজ দেয়ার এনি, এভরির পরে নাউন মাদার, ইজ দেয়ার এনি মাদার, তারপর আমাদেরকে আবার হো বসাতে হবে, হো। এখন এখানে অক্সিলিয়ারি ভার্ব নেই কিন্তু মূল ভার্বের সাথে ইএস যুক্ত আছে, তাহলে আমাদেরকে ডাজ বসাতে হবে। যেহেতু সেন্টেন্সটি নাবোধক ছিল না সেই জন্য আমাদেরকে নট বসিয়ে দিতে হলো ইজ দেয়ার এনি মাদার, হো ডাজন্ট। তারপর এখান থেকে শুধু লাভ বসাতে হবে যেহেতু আমরা ডাজ বসিয়ে দিয়েছি, এন্ড ও বি লাভ হার চাইল্ড এবং কোশ্চেন মার্ক। তাহলে আমাদের নিয়মটি কি দাঁড়ালো? এভরি প্লাস নাউন যুক্ত বাক্য হলে আমরা কিভাবে পরিবর্তন করব? এভরি এর পরিবর্তে ইজ দেয়ার এনি বসাবো, এভরি এর পরে নাউন প্লাস হো অক্সিলিয়ারি ভার্ব অথবা ডো ডিড ডাস এর সাথে নট বসাবো, তারপর যে ভার্বটি থাকবে সেই ভার্বটি বসাবো। ভার্বটি প্রেজেন্ট ফর্ম হতে পারে, ফার্স্ট ফর্ম হতে পারে এবং বাকি সেন্টেন্সটির বাকি অংশটুকু বসাবো, কোশ্চেন মার্ক বসিয়ে দেব। তাহলে আমাদের এই নিয়মটি অনুসরণ করে তোমরা প্রশ্নের উত্তর করতে পারবে সহজে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যদি কোনো সেন্টেন্সে নান, নোবডি, নো ওয়ান যুক্ত থাকে তাহলে ওই সেন্টেন্সটি কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা যায়। আশা করি এই সেন্টেন্সটি আরো তোমাদের কাছে একদম সিম্পল মনে হবে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, নোবডি এর পরিবর্তে আমরা হো বসাবো, হো। তারপর যেহেতু নোবডি আছে এই সেন্টেন্সের মধ্যে আর তেমন কোনো পরিবর্তন আসছে না। নোবডি লাইকস এ dishonest man, কোশ্চেন মার্ক উত্তর হয়ে গেল। ঠিক এরকম ভাবে none can solve this sum, এই প্রশ্ন করা হয় এই সেন্টেন্স থেকে who can solve this sum হয়ে গেল। তাহলে আমরা যদি nobody, none, no one যুক্ত বাক্য পাই সহজেই সেন্টেন্সের শুরুতে হো বসিয়ে সেন্টেন্সটার বাকি অংশটুকু উঠিয়ে দিতে হবে। শুধুমাত্র nobody, no one, none বাদ যাবে এবং সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক বসাতে হবে। মাই ডিয়ার লার্নার, আমরা দেখতে দেখতে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মগুলো শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের সামনে এখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে পরিবর্তন করার আজকের আলোচনায় সর্বশেষ নিয়মে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে সর্বশেষ নিয়মটি বোঝার চেষ্টা করো। এখানে দেখা যাচ্ছে যদি কোনো সেন্টেন্সে নেভার বা নাথিং যুক্ত থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব। নেভার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যখন ইন্টারোগেটিভ করতে যাব, নেভারের পরিবর্তে আমাদেরকে ইভার বসিয়ে নিতে হবে, নাথিং এর পরিবর্তে এনিথিং বসিয়ে নিতে হবে। তাহলে দেখো এবার কিভাবে পরিবর্তন করতে হচ্ছে এই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে। আই নেভার ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক, আমি কখনো কোমল পানীয় পান করি না। আমাদের এখানে নেভার আছে কিন্তু মেইন ভার্বটা হচ্ছে ড্রিঙ্ক। যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেন্টেন্স ভার্বের শেষে অ্যাজ বাই এস নাই, সাবজেক্ট হিসেবে ফার্স্ট পারসন আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? ডো নিয়ে আসতে হবে সেন্টেন্স শুরুতে, ডো। তারপর এই সেন্টেন্সে ডোর সাথে নট বসানোর কোনো সুযোগ নেই, কেননা সেন্টেন্সটি নেগেটিভ, নেভার দেওয়া আছে। আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, ডো আই। আমরা আগেই বলেছি নেভার থাকলে এবার বসাতে হবে, ডো আই এবার ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক, ডো আই এবার সফট ড্রিঙ্ক হয়ে গেল আনসার। ঠিক এরকম ভাবে দ্বিতীয় সেন্টেন্সে যদি আমরা যাই, দেয়ার ওয়াজ নাথিং টু ডু, এখানে কিছুই করার ছিল না। তাহলে এখানে আমাদের
অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ দেওয়া আছে, তখন যদি আমরা আনসার করতে যাই তাহলে শুরু দিয়ে ওয়াজ নিয়ে আসছি, ওয়াজ, তারপর সাবজেক্ট দেয়ার, ওয়াজ দেয়ার, নাথিং চেঞ্জ হয়ে এনিথিং, was there anything to do, কোশ্চেন মার্ক বসাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এর সাথে শেষ হয়ে গেল আমাদের নিয়মগুলো। তোমরা কোনো নিয়ম না বুঝে থাকলে নিয়মটা আরেকবার দেখার চেষ্টা করব। এখন এই নিয়মগুলোর উপর ভিত্তি করে আমি কিছু এক্সারসাইজ দিচ্ছি, তোমরা এই এক্সারসাইজগুলো সলভ করার চেষ্টা করবা। প্রথম দুইটি এক্সারসাইজ আমি তোমাদেরকে বুঝিয়ে দেব, বাকি এক্সারসাইজগুলো নিয়মগুলো অনুসরণ করে সলভ করতে চেষ্টা করব। My dear learners, now look at the board. Some exercise for you. You must try to transform these sentences assertive to interrogative. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে চেষ্টা করবে। আমি প্রথম দুইটি তোমাদের জন্য করে দিচ্ছি, হেল্প করছি। আশা করছি বাকি সেন্টেন্সগুলো ট্রান্সফর্ম করতে তোমরা সক্ষম হবে। সো প্লিজ কপি দিস 7 সেন্টেন্স and at first follow the first one. Internet is a computer based networking system. যদি এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাও, দেখা যাচ্ছে এখানে ইজ আছে, তাহলে আমরা আনসার করতে পারি এভাবে, ইজ নট ইন্টারনেট এ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম, কোশ্চেন মার্কটা অ্যাড করতে হবে। নাম্বার 2, নোবডি রেসপেক্টস হিম। আমরা নিয়মটি পেয়েছি, কোন সেন্টেন্সে নোবডি, নো ওয়ান, নান থাকলে সেন্টেন্স শুরুতে হো বসাতে হয় এবং বাকি অংশটুকু বসিয়ে দিতে হয়। তাহলে আমাদের আনসারটি হচ্ছে হো রেসপেক্টস হিম এন্ড কোশ্চেন মার্ক অ্যাড করতে হবে। Look at the question number 3. He never, never thought of his own happiness. Number 4, everyone ought free from a state bondage. Number 5, everybody uses Facebook. Number 6, Mother Teresa is an icon to many people. Number 7, the book of Get Writers contain novel thoughts and get ideas. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার কিছু নিয়ম পেলে, নিয়মগুলো আশা করি তোমরা সিনসিয়ারলি বোঝার চেষ্টা করবে এবং এই এক্সারসাইজগুলো করার চেষ্টা করবে। If you find some problems, you can share with me. তোমরা সমস্যা পেলে আমার সাথে শেয়ার করতে পারো। আশা করি তোমরা সিনসিয়ারলি পড়াশোনায় ব্যস্ত থাকবে। যারা এসএসসি পরীক্ষার্থী, তাদের পরীক্ষা সন্নিকটে, আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে ব্যাড ইফেক্ট অফ কোভিড-19 দূর হয়ে যাবে আমাদের উপর থেকে এবং আমাদের রেগুলার ক্লাস শুরু হবে। এবং অন্যান্য শ্রেণী যারা আছো, তোমাদেরকেও পড়াশোনায় অ্যাটেন্ডেড থাকতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, টেক কেয়ার অফ ইউ and be sincere about your study. No more today. Allah Hafiz. Goodbye.